স্থায়ী সমাধান এই ভৈরবের রাজনীতিবিদদেরকে নিতে হবে। কারণ হলো সবার সম্মিলিতভাবে বালুকে উত্তোলন করে নিচ্ছে, নদী শোষণ করে নিয়ে যাচ্ছে। এই ভৈরবের বাজারও থাকবে না, যেমনভাবে এখানে ভেঙে যাচ্ছে। এই দেখতেছেন নদীর মধ্যে ড্রেজার আছে, সবগুলো অবৈধভাবে বালু উত্তোলন করতেছে। অবিলম্বে যারা এখান থেকে বালু উত্তোলন করছে, অতীতে করছে এবং করতেছে, এদেরকে অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে। আমার মুদির দোকান আড়াটা থেকে ভাঙা তো আমি বলতে পারি না, মানে ঘুমে থেকে পরে আইসি আয়া সেরা মানে পাই না, তারপরে তো আইসি আয়া সেরা মানে কোনো কিছু বার করতে কোনো যা হয়েছি না, উলুমুলি লেগে গেছি, কোনো কিছু বার করতে পারি না। আমার 60টা ঘর নদী থেকে পয়সা গেছে। রাত্রে আগুন জানা আপনি সকালে আইসি, আসার পরে কিছু জিনিস ভাঙ্গা ফিরে গেছে আর কিছু জিনিস উদ্ধার করে আমরা নিয়ে গেছি। অনেক ঘরের বিকবার যা আছে যে ঘর আছে ভাঙ্গা ফিরে যাইতেছে, উদ্ধার করার মতো সম্ভব হইতেছে। কয়লার ভাঙ্গে গেছে মাটি কাটার কারণে, অনেকগুলো ডেজার্ট লাগাইছে, ডেজার্টের কারণে আমরা বাড়ি ঘর সবকিছু ভাঙ্গা শূন্য শুরু হয়ে গেছে। আপনার প্রচুর ডেজার্ট লাগাইছে, মাটি কাটার কারণে আমরা বাড়ি ঘর ভাঙছে। আমার একটা সেলুন আছে, আমি সেলুনের কাজ করি। এখন রাত্রে তিনটার দিকে এখানে এলাকাবাসী একজন মজলু ভাই করে নাম, উনি আমার ফোন দিছে যে চলি ভাই তুমি কই, তুমি একটু তাড়াতাড়ি আও, তোমার সেলুন তো নিশি লাগিয়া ভাঙ্গা যাইতেছে। তখন আমি কি করলাম, ইমার্জেন্সি সাইকেল চালিয়ে আইলাম, আসারে দেখলাম যে সত্যি ভাঙ্গা শুরু হয়েছে। তখন আমার দোকান থেকে প্রায় 20-25 ফুট অনেক তফাৎ ভাঙ্গনিটা। তারপরে আমার ওরা বলতেছে যে কি তোমার দোকান কি ভাঙ্গা সরাই লেবা নাকি রাখবা। তখন আমি ভাবলাম যে না আর কিছুক্ষণ দিই ভাঙতে টানে ওইরকম করতে প্রায় ভাঙতে আমার দোকানের কাছাকাছি আয় পড়ছে। যখন কাছাকাছি আয় পড়ছে আমার দোকান যখন ভাঙে গেছে তারপর এই এলাকার লোক সবাই আমার ঘর ভাঙার পর থেকে সবাই মনে করেন আস্তে আস্তে ভাঙা বাড়ি শুরু হয়েছে তুলছে আমরা তুলছে, ওরা বাইরে আমার দিয়ে ডাক্তারছে, তুলাইছে আমার দিয়ে উঠে না ঘুমাইছে, দরজা ভেঙ্গে লাইছে ওরা আমার নাতি ওখানে বাইরে চলে আইসি। আওয়ার পরে ঘর আস্তে 3টা ঘর মানে ঘরের কোনো জিনিস বা করতেছি না, আমরা বাইরে আইসি। আওয়ার পরে আমার ছেলে কইতেছে বা তাড়াতাড়ি বাইরে আইসি। আওয়ার পরে আর আমরা গেছি না, ঘরের থেকে সব জিনিসপত্র যা আছে সব বাইরে গেছে। 3টার পর থেকে কিছু একটা সময় আমরা এখানে ভাঙনটি শুরু হয়েছে। এখানে যে একটু কনসার্নের বিষয় সেখানে হচ্ছে আমাদের এখানে তেলের ডিপো রয়েছে, পদ্মা মেঘনা যমুনা ওয়েল ডিপো রয়েছে, আর একই সাথে রয়েছে বিএডিসি সারের গুদাম। তো আমরা সামগ্রিক বিষয়টি নিয়ে আমরা আমাদের জেলা যে পানি উন্নয়ন বোর্ডের ডিরেক্টর মহোদয় আছে ওনার সাথে কথা বলেছি, জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলেছি। ওনারা দ্রুতই জিও ব্যাগ সহ ব্লকের ব্যবস্থা করছেন। আর এই মুহূর্তে যেহেতু বিএডিসি গুদামটিতে প্রায় সারে পরিপূর্ণ রয়েছে, তো আমরা বিএডিসি ডিরেক্টর মহোদয়ের সাথে কথা বলে যেটি জেনেছি যে উনি এই বিষয়ে যদি প্রয়োজন হয় দ্রুতই এই গুদামটি খালি করবেন, যাতে আমরা এই ভিতরে যে সারগুলো রয়েছে সেগুলো নিরাপদ স্থানে নিতে পারি। আর সর্বশেষ অবস্থায় তো এই আমরা উদ্যোগী কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি।